বড়দিনে আসছে প্রজাপতি 2। আলোচনা পর্বের বয়স মাত্র 4 দিন, তাই প্রজাপতি 2 নিয়ে বিশেষ কিছু বলার জায়গা এখনও তৈরি হয়নি। তবে প্রথম পর্বে শুটিং হবে লন্ডনে, এমনটাই জানালেন ছবির পরিচালক অভিজিৎ সেন। তিনি আরও একটি কথা নিশ্চিত করে বলেন যে সামনের বড়দিনের আবহে মুক্তি পাবে এই ছবি। হাই ফ্লাইং অ্যাকশন নিয়ে হাজির বায়ুসেনার অফিসার অক্ষয় কুমার। পাকিস্তানের সঙ্গে যুদ্ধে তার সঙ্গে বীর পাহাড়িয়া, যিনি দেশের জন্য পাকিস্তান মিশনে গিয়ে হঠাৎই নিখোঁজ হয়ে যান। রবিবার প্রকাশ্যে এলো বহু প্রতীক্ষিত স্কাই ফোর্স ছবির ট্রেলার। প্রজাতন্ত্র দিবসের আগে 24শে জানুয়ারি মুক্তি। মুম্বাইয়ের রাস্তায় প্রকাশ্যে অভিনেতার ওপর হামলা। ক্রাইম পেট্রোল অভিনেতাকে দুবার ধারালো অস্ত্রের কোপ, মাথায় রড দিয়ে আঘাত করে পালালো জৈনিক বাহিকারোহী। ক্রাইম পেট্রোল অভিনেতা রাঘব তিওয়ারির অভিযোগ, ভারসভা থানায় অভিযোগ জানালেও যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি। 24-এর গোটা বছরটা আতঙ্কে কাটিয়েছে ভাইজানের পরিবার। সালমানের পাশাপাশি প্রাতঃভ্রমণে গিয়ে খুনের হুমকি পেয়েছিলেন তার বাবা সেলিম খানও। এমনকি তাদের বান্দ্রার অ্যাপার্টমেন্টেও গোলাগুলি করেন বিষ্ণুই গ্যাং। তবে কাজ না থামিয়ে নিরাপত্তা বাড়িয়েছেন বলিউড সুপারস্টার। দুবাই থেকে আনা বুলেট প্রুফ গাড়িতেই যাতায়াত করছেন সর্বত্র। সর্বক্ষণ ভাইজানের সঙ্গে থাকছেন Y+ ক্যাটাগরির নিরাপত্তা। হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারে মহিলা অনুরাগীর মৃত্যু মামলায় আদালতের নির্দেশ মাফিক থানায় হাজিরা দিতে হলো আল্লু অর্জুনকে। তদন্তে সহযোগিতার পাশাপাশি প্রতি রবিবার থানায় হাজিরা দেওয়ার শর্তে সম্প্রতি জামিন পেয়েছেন দক্ষিণী সুপারস্টার। আপাতত সংশ্লিষ্ট মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত থানা আদালত করতেই হবে তাকে। তবে যাবতীয় আইনি টানাপোড়েনের মাঝেই এদিন অনুরাগীদের নজর কাড়ল আল্লুর নতুন লুক। দিলজিৎ দোসাঞ্জের পর এবার আইনি বিপাকে কোল্ড প্লে। আগামী 25-26 জানুয়ারি গুজরাটে শো করার কথা ছিল ব্রিটিশ রক ব্যান্ডের, তবে তার প্রাক্কালিক গায়ক ক্রিস মার্টিনকে নোটিশ করালো গুজরাট প্রশাসন। ব্যুরো রিপোর্ট, পাবলিক মিডিয়া।